আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরা মার্কেট আপডেটের ভিডিও আপনাদের দিয়েছি, সেক্টর নিয়েও কথা বলেছি। আমরা বলেছিলাম যে মার্কেট আমাদের অত্যন্ত চ্যালেঞ্জের একটি জায়গায় দাঁড়িয়ে আছে, সেক্টরগুলো চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে, তবে এর মধ্যেও বিজনেস হবে, দেখে শুনে বিনিয়োগ করতে হবে। আমরা এই সময় আসলে চ্যালেঞ্জের মুখে কোনো চয়েস লিস্ট দিতে চাচ্ছিলাম না। অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাই এর মধ্যেও তো বিজনেস করা যাবে, তো সে ধরনের কোনো শেয়ার যদি থাকে তাহলে একটা চয়েস লিস্ট আমাদের জন্য প্রদান করবেন। সেই অর্থে আমি অনেক পরিশ্রম করে আমার দৃষ্টিকোণ থেকে নয়, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখে 400+ 450+ শেয়ারের মধ্য থেকে আমি 10টি শেয়ার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন। যদি ভালো লাগে আপনাদের চয়েসটি রাখবেন, তাড়াহুড়া কেউ করবেন না। একটি কথা মনে রাখবেন, শেয়ার মার্কেট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে কারোর কথায় আবেগে লোভ করে কোনো কিছু করলে আপনার পুঁজি থাকবে না। নিজে জানতে হবে, বুঝতে হবে, টেকনিক্যাল দৃষ্টিকোণ, নিউজ, প্রেক্ষাপট দেখেই বিনিয়োগ করতে হবে। আমাদের মার্কেট একটি চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটি সেক্টর চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। এটি ভেঙে না বেরোনো পর্যন্ত আমরা কোনো নতুন ডিসিশন নিতে পারছি না আমার দৃষ্টিকোণ থেকে। এখন অন্য মানুষের অন্য দৃষ্টিকোণ, বিভিন্ন রকম প্রেডিকশন থাকতে পারে, তবে আমার প্রেডিকশন মার্কেটে এই চ্যালেঞ্জ না ভেঙে বেরোতে পারলে মার্কেটে আবারও ছোটো করে কারেকশন হতে পারে। তবে এই সময় বিজনেস করতে গেলে খুবই সতর্কতার সঙ্গে বিজনেস করতে হবে, ঝোপ বুঝে কোপ মারতে হবে। তাই আমি 10টা শেয়ার নিয়ে কথা বলবো। এটি দেখে কেউ বাই অথবা সেল করবেন না, এটি আমার কোনো কথা না। টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আমার ভালো লাগা 10টি শেয়ার নিয়ে আলোচনা হবে। ভিডিওটি ভালো লাগলে আপনার চয়েস লিস্ট রাখবেন, তা না হলে ইগনোর করে চলে যাবেন। এটা বাই করতে হবে অথবা সেল করতে হবে তা কিন্তু নয়। শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ, আমি আবারও বললাম। তাই চলুন সরাসরি আমাদের সেই কাঙ্ক্ষিত 10টি শেয়ার দেখার চেষ্টা করি, তাদের টেকনিক্যাল অবস্থান। আমরা সর্বপ্রথম দেখব বিএসআরএম স্টিল ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারটি। আমরা তার বর্তমান বাজার মূল্য দেখতে পাচ্ছি 79 টাকা 70 পয়সা। চমৎকার একটি মুভ সে দেখিয়েছে। এখানে একটি প্যাটার্ন সে করেছিল, আমরা দেখছি প্যাটার্নটি ভেঙে বেরিয়ে চলে গেছে, যে সে কিন্তু আবার একটি রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে। দেখেন এই শেয়ারটিও কিন্তু চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে, ভলিউম তার বৃদ্ধি পেয়েছে। আমরা সুন্দর একটি প্যাটার্ন ভেঙে বেরিয়ে যে রেজিস্ট্যান্স পেয়েছে, এখন তাহলে কি শেয়ারটি সামনে যাবে না? হ্যাঁ যাবে। এই রেজিস্ট্যান্স যদি ভেঙে বেরোতে পারে, তার আবার একটি আগুন ছোড়া মুভমেন্ট আমরা হয়তোবা দেখতে পারি। সুতরাং মার্কেটের সাথে তার সামঞ্জস্য আছে, তাই একটু আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। বর্তমান বাজার মূল্য 79 টাকা 70 পয়সা। আমরা এই শেয়ারটি যদি এই রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে যায়, রবিবারে যদি টিকতে পারে, নিঃসন্দেহে এটি ভালো একটি মুভ দেবে। তখনই আপনার সিদ্ধান্ত পরিবর্তন করবেন, তার আগে শেয়ারটিকে আপনার চয়েস রাখতে পারেন। শেয়ারটি কিন্তু ট্রেন্ড ধরেছে, তার ট্রেন্ড পরিবর্তন করেছে, আমরা দেখতে পাচ্ছি। তার একটি নিকটতম যে হায়ার হাই সেটি ব্রেকআপ করে সে বেরিয়ে গেছে। এখন এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেকআউট করে বেরিয়ে যায়, ভেঙে বেরোতে পারে, তাহলে আমরা 85-86 টাকা লেভেলের তার যাওয়ার সম্ভাবনা থাকবে। তো 5-7 টাকার একটি গ্যাপটা এখানে আমরা পাবো। তাই একটু আপনাদের চয়েস রাখতে পারেন। টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে সে ভালো অবস্থা আছে, তবে রেজিস্ট্যান্সে বাধা পাওয়ার কারণে একটু দ্বিধাদ্বন্দ্বে আছি, কিন্তু টেকনিক্যাল চমৎকার। নেক্সট আমরা দেখব একমি ল্যাব কেমিক্যাল সেক্টরের এই শেয়ারটিও বর্তমান বাজার মূল্য 82 টাকা 10 পয়সা। সে কিন্তু আবারও এখানে একটি সাইমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ভেঙে বেরিয়ে চলে গেছে। ভেঙে বেরিয়ে যে আমরা বিএসএমআর স্টিল যে শেয়ারটি দেখলাম, তার রেজিস্ট্যান্স ফেস করছে, সেম অবস্থানে সে রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে, ত্রিপল টপ করেছে চ্যালেঞ্জের মুখে। চমৎকার ভলিউমও বৃদ্ধি পেয়েছে, ভলিউম ড্রাই হয়েছে, ভলিউম বৃদ্ধি পেয়েছে, একটি প্যাটার্ন সে ভেঙে বেরিয়ে গেছে। এখন এই লেভেলটি আমাদের এখন পর্যবেক্ষণে রাখতে হবে। টেকনিক্যাল দৃষ্টিকোণ যদি দেখি, চমৎকার একটি টেকনিক্যাল তার। এখন এই রেজিস্ট্যান্সটার কারণে আমরা থমকে গেছি। এই রেজিস্ট্যান্স যদি ভেঙে বেরিয়ে যায়, তাহলে সে এই লেভেল থেকে তার ফার্স্ট 85 টাকায় যাওয়ার সম্ভাবনা আছে। 85 টাকা সে অনায়াসে ভেঙে যাবে। 85 টাকা থেকে তার যাওয়ার 90 টাকা পর্যন্ত যাওয়ার তার সম্ভাবনা এবার আছে। তার ভলিউমও বৃদ্ধি পেয়েছে, চমৎকার প্যাটার্ন রয়েছে। টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে শেয়ারটি আমার কাছে চমৎকার মনে হয়েছে। সুতরাং এটিও আপনাদের চয়েস রাখতে পারেন, তবে এই রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে হবে। মূল কথা রেজিস্ট্যান্স ভেঙে বেরোতে হবে, এবং মার্কেটের সাথে সাথে যদি এটা বেরিয়ে যায়, তাহলে তার একটা ভালো মুভ আমরা দেখতে পাবো। তা নাহলে পর্যবেক্ষণে রাখবেন। নেক্সট আমরা যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো এশিয়াটিক ল্যাব। এশিয়াটিক ল্যাব ফার্মা কেমিক্যালের
পরপর দুটি শেয়ার নিয়ে কথা বলছি। দুটি শেয়ারের টেকনিক্যাল চমৎকার, তার কারেকশন শেষ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি তার যে কারেকশন হওয়ার কথা সে পারফেক্টলি সেই কারেকশন জুনে এসে অলরেডি পুল ব্যাক করেছে। সুতরাং আশা করা যায় এই শেয়ারটি তার মুভমেন্ট ফিরে এসেছে এবং ভালো কিছু করবে। তার 52 টাকা যাওয়ার পর্যন্ত তার একটা সম্ভাবনা আছে, যদি সে নিকটতম যে হায়ার হাই করেছিল এটা সে ভেঙে বেড়ে যেতে পারে। অর্থাৎ তার নিকটতম হায়ার হাইটা ছিল আমরা যদি দেখি 40 টাকা লেভেলে, 40 টাকার আশপাশ এই লেভেলে 39-40 এই লেভেলটি যদি ভেঙে বেরিয়ে যায়, তবে বর্তমান টেকনিক্যালি সে চমৎকার একটি অবস্থানে আছে। ট্রেন্ড তার বজায় আছে, আপ ট্রেন্ড চলমান রয়েছে। সুতরাং সেটটি ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার সামনে অনেক জায়গা, তার রেজিস্ট্যান্স পেতে বেশ কিছু জায়গা ফাঁকা আছে। সুতরাং এটু আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। আমরা যদি এখানে একটু মার্কিং করে দিই, এখানে 52 টাকা আর তার নিকটতম রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 40-39, এই 38-39 লেভেলটা যদি ভেঙে বেরিয়ে যায় তাহলে সে একটি ভালো মুভমেন্টে যাবে। তবে টেকনিক্যাল দৃষ্টিকোণে সে চমৎকার অবস্থায় আছে। নেক্সট আমরা দেখব ইসলামী ইন্স্যুরেন্স। আমরা সেক্টর নিয়ে কথা বলেছি। ইন্স্যুরেন্স সেক্টরটির কারেকশন এখনও বাকি আছে নেগেটিভ, তবে এখান থেকে কিছু কিছু শেয়ার ভালো মুভমেন্টে যাওয়ার পসিবিলিটি আছে। আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটি চমৎকার ভলিউম করছে, দুই দিন তার ভলিউমের ধারাবাহিকতা চমৎকার, এবং সে একটি পিনার প্যাটার্ন করেছিল, সেই প্যাটার্ন ভেঙে সে বেরিয়ে চলে গেছে, যে আবারও সেখানে একটা বাধা, সেই রেজিস্ট্যান্স। আমি প্রত্যেকটি শেয়ারের যে রেজিস্ট্যান্স লেভেলটাকে বলে দিচ্ছি, এই রেজিস্ট্যান্স যদি ভেঙে বেরোতে পারে প্রত্যেকটি শেয়ারের একটি আগুন ঝরা মুভমেন্ট আসবে। তো আমরা দেখতে পাচ্ছি সেটা বেরিয়েও সে একটি কনফিউশন ক্যান্ডেল, একটি ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে সে রেজিস্ট্যান্স ফেস করে। আমরা সর্বশেষ বাজার মূল্য দেখতে পাচ্ছি 60 টাকা, এবং তার রেজিস্ট্যান্সটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি 61 টাকার আশপাশ। এটা যদি সে ভেঙে বেরোতে পারে তাহলে, আর তার সামনে রেজিস্ট্যান্স আমরা দেখব 65 টাকা, তার মানে আমরা 5 টাকার এখানে পাচ্ছি। এটা ভেঙে বেরোলে আরও সামনে তার যাওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে চমৎকার অবস্থানে আছে, কিন্তু মদ্দা কথা রেজিস্ট্যান্স ভাঙতে হবে। রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে, তা নাহলে এখানে একটু ছোট হতে পারে, তবে তার এটা ভেঙে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুতরাং এটু আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। ট্রেন্ড দিক থেকে যদি দেখেন চমৎকার, তার কারেকশন শেষ হয়ে গেছে, একটানা অনেক দিন যাবত থেকে নেগেটিভ করে সে ভেঙে বেরিয়ে চলে গেছে। সেই দৃষ্টিকোণ থেকে এটি চয়েস লিস্টে আপনারা রাখতে পারেন। নেক্সট আমরা দেখব শারপিন ইন্ডাস্ট্রিজ পিএলসি। শেয়ারটির চমৎকার একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এখানে একটি অ্যাকোমোডেশন ফেস করেছিল, এই এলাকা থেকে সে বেশ কিছুদিন ঘোরাঘুরি করে সে বেরিয়ে চলে গেছে। চমৎকারভাবে দুটো ক্যান্ডেল সে ক্রিয়েট করেছে। সর্বশেষ আমরা একটি হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তার আগের দিন বুধবার ভালো একটি ভলিউম দিয়েছে, ভলিউমটা কমে গেছে কিন্তু তার মুভমেন্টটা চমৎকার। তার যে রেজিস্ট্যান্স ছিল রেজিস্ট্যান্সটা সে ভেঙে বেরিয়ে চলে গেছে। আমরা যদি দেখি তার 19 টাকা 90 পয়সা তার রেজিস্ট্যান্স ছিল, সেটি ভেঙে 20 টাকা 10 পয়সা তার বাজার মূল্য। সুতরাং তার মুভমেন্টটা টেকনিক্যালি খুবই ভালো, তবে ভলিউমটা কমে গেছে। এই ভলিউমের ধারাবাহিকতা তাকে বজায় রাখতে হবে। যেহেতু রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে গেছে, এখন তার নেক্সট রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি 22 টাকা লেভেলে, 22 টাকা 70 পয়সা এই লেভেলে রেজিস্ট্যান্স আছে। তো সেদিক থেকে এটি আপনাদের চয়েস রাখতে পারেন। যেহেতু তার রেজিস্ট্যান্স ভেঙে বেরিয়ে গেছে, শেয়ারটির মুভমেন্ট ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, আরও সামনে যাওয়ার সম্ভাবনা আছে। টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে শেয়ারটি ভালো আছে। নেক্সট আমরা কথা বলবো বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। শেয়ারটি একই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে, ভলিউম বৃদ্ধি পেয়েছে, তার আস্তে আস্তে আপ ডাউন করতেছে। তার প্রত্যেকটি যে ওয়েভ কারেকশন করে উঠতেছে, এখানে একবার উঠেছিল, তারপর আবার একটু নিচে আসছে, এসে আবার উঠে আবার নিচে আসছে, এসে চমৎকার একটি ভলিউম দিয়ে একটি মারবুজি ক্যান্ডেল করে সেই রেজিস্ট্যান্স লেভেলে সে ফেস করে দাঁড়িয়ে আছে। বর্তমান বাজার মূল্য 111 টাকা 40 পয়সা। চ্যালেঞ্জের মুখে বারবার এই লেভেল সে ভেঙে বেরোতে পারতেছে না। এখন প্রশ্ন হতে পারে, তাহলে আপনি এই শেয়ারটি কেন চয়েস লিস্টে দিলেন? এটাই এখন সবার মধ্যে প্রশ্ন আসছে। একাধারে আমরা দেখতে পাচ্ছি যে 5 দিন 6 দিন সেই এলাকা ভেঙে বেরোতে পারেনি। আপনারা যদি দেখেন এখানে যদি এই এলাকা থেকে দেখেন 2 দিন উঠতে পারে নাই, এখানে 2 দিন 4 দিন, এখানে 2 3 4 7 দিন, এই 7টা দিন সে এক জায়গায় বেরোতে পারে নাই। এখন সর্বশেষে এসে আমাদেরকে চ্যালেঞ্জের মুখে এসে মারবুজো ক্যান্ডেল সাথে ভলিউম চমৎকার একটি মুভ সে দেখিয়েছে, যেখানে বায়ার্সরা ইন্টারেস্ট নিয়েছে। আমি সেই জন্য এটিকে চয়েস রেখেছি। 7 দিনের পরে এই লেভেলে যেতে দাঁড়িয়েছে, আমার মন এবার বলছে টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে এবার সে ভেঙে বেরিয়ে যাবে, তাই এটি আমার চয়েস লিস্টে দেওয়া। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এখন দেখার বিষয়, এই চ্যালেঞ্জ ভেঙে যদি বেরোয় তাহলে আপনারা এখানে এন্ট্রি দেবেন, তার আগে এখানে নেওয়া যাবে না। কনফিউশন যেহেতু একটু
একটু স্লো হতে হবে, দেখতে হবে। রবিবার যদি এর উপরে সে টিকতে পারে তাহলে আগুন ঝরা মুভমেন্ট আপনারা দেখতে পাবেন, তা না হলে শেয়ারটি আবারও নিচে আসবে। তাই সম্ভাবনা 90%, নেগেটিভের সম্ভাবনা 30%। সেদিক থেকে শেয়ারটি চয়েস রাখতে পারেন। যদি রবিবারে টিকে যেতে পারে এর উপরে 111 টাকা 40 পয়সার উপরে টিকে যেতে পারে, তাহলে তার নেক্সট রেজিস্ট্যান্স আমরা দেখব এই এলাকাতেই 119 টাকা 20 টাকার আশপাশ এলাকায় তার যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সেদিক থেকে আপনাদের এটি চয়েস রাখতে পারেন। নেক্সট আমরা কথা বলবো ক্রাউন সিমেন্ট। সিমেন্ট সেক্টরের এই শেয়ারটি চমৎকার কারেকশন দিয়েছে। তার একটা কারেকশন হওয়ার কথা ছিল একদম প্রায় 3, 6, 7, 8 দিন একটানা সে নেগেটিভ হয়ে সর্বশেষে ভলিউম পেয়েছে এবং একটি মারুবুজি ক্যান্ডেল দিয়ে তার একজ্যাক্টলি সেই সাপোর্ট লেভেল কারেকশন লেভেলে এসে সেই কাজটা করছে। সুতরাং নিঃসন্দেহে এই শেয়ারটি এরকম জায়গায় যাওয়ার সক্ষমতা রাখে। সেই দিক থেকে আমার কাছে ভালো লেগেছে এবং টেকনিক্যাল তার চেঞ্জ হয়ে গেছে তার প্যাটার্ন। তাই আশা করা যায় এই রেজিস্ট্যান্স, তার নিকটতম রেজিস্ট্যান্স যেটি ছিল এটি 62 টাকা 50 পয়সা, এই লেভেল আশপাশ যদি ভেঙে বেরোয় তাহলে সে তার এই লেভেলে যাওয়ার সক্ষমতা তার আছে। 68 টাকা লেভেলে যাওয়ার সক্ষমতা আছে। বর্তমান বাজার মূল্য 59 টাকা 70 পয়সা। আশা করি শেয়ারটি যদি চয়েস রাখেন, যদি আগামীকাল মুভমেন্টটা ভালো দেখেন, তাহলে এখানে এন্ট্রি নিলে ভালো একটি প্রফিট গেইন করা সম্ভব আমি মনে করি। তারপর শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, আপনি নিজের জ্ঞানে বিবেচনা করে টেকনিক্যাল দেখে আপনার ব্যক্তিগত পরামর্শ নিয়ে কাজ করবেন। এটি আমার কথা যে বাই করতে হবে তা কিন্তু নয়, তবে আমার টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আমার কাছে এটি ভালো লেগেছে, তাই এটি আমার দৃষ্টিকোণ থেকে এটি উপস্থাপন করা। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা কথা বলবো জিকিউ বল পেন। তার বড় একটি কারেকশন হয়েছে। তার কারেকশন লেভেলটি ছিল এটা, এই লেভেল থেকে তার ঘুরে যাওয়ার কথা ছিল, কিন্তু সে 2 দিন নেগেটিভ করে তার নিচেই পড়ে গেছে। এটা একটি আমরা এন্ডোর্সমেন্ট বলবো। এটা কি করে শেয়ার হাতিয়ে নিয়েছে। আমরা সর্বশেষ ভলিউম পেয়েছি এবং মারুবুজি ক্যান্ডেল করে অ্যানকাউট করছে। চমৎকার একটি পরিবর্তন দেখিয়েছে। এতদিন নেগেটিভের পরে এই পরিবর্তনটা নিঃসন্দেহে একটি ভালো সিগন্যালের একটি পরিবর্তন। তাই এটু আপনার চয়েস রাখতে পারেন। আশা করছি এই শেয়ারটি তার এই পরিবর্তন থেকে এরকম একটা প্যাটার্ন করতে পারে। এখান থেকে উঠে গেছে, তার যে এই লেভেলের কারেকশন ভেঙে এখন তার এইরকম জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। 789-90 টাকা লেভেলে তার যাওয়ার সম্ভাবনা এখন আছে, যদি সেই নিকটতম রেজিস্ট্যান্সটা ভেঙে বেরোতে পারে। তবে এই ধারাবাহিকতা বজায় থাকলে তার ভালো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সুন্দর একটি ক্যান্ডেল এনকাউট করছে, মারুবুজি ক্যান্ডেল ভলিউম পেয়েছে। সেদিক থেকে এই শেয়ারটি আমার কাছে ভালো লেগেছে টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে, তাই এটি আমার চয়েস লিস্টে রাখা। আশা করি আপনারা এটু আপনাদের চয়েস রাখবেন। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের। এখন কথা বলবো ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। একই অবস্থা, চ্যালেঞ্জের মুখে একটি রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে। বারবার এটি ভেঙে বেরোতে পারতেছে না। এখানে কয়েকদিন ছোটো ছোটো ক্যান্ডেল করে এখানে বেশ ঘোরাঘুরি করছে, তবে তার মুভমেন্টটা আমার কাছে চমৎকার মনে হয়েছে। মিউচুয়াল ফান্ডটির নিউজ ভালো মনে হচ্ছে এবং এটি একটি লো পেড শেয়ার মিউচুয়াল ফান্ডের ভিতরে সবচেয়ে একটি ভালো শেয়ার আমি মনে করি, এবং তার বর্তমান বাজার মূল্য 21 টাকা। আশা করি এই রেজিস্ট্যান্স যদি জোনটা ভেঙে বেরোতে পারে, শেয়ারটির অনেক বড় একটি পরিবর্তন আসার সম্ভাবনা আছে। সেই দৃষ্টিকোণ থেকে এটি আমার চয়েস নেওয়া। এটি 23 টাকা লেভেলে যাওয়ার সম্ভাবনা আছে। এটি 23 টাকা ভেঙে বেরোলেই 30 টাকা প্লাস করবে। তো এখন এই রেজিস্ট্যান্স জোনটাকে ভেঙে বেরোতে হবে। যদি ভেঙে বেরোতে পারে শেয়ারটি অনেক ভালো করার সম্ভাবনা আছে। তার এখানে বেশ কয়েকদিন তার ভলিউমের গতিবিধি অনেক ভালো মনে হচ্ছে, তাই একটু আপনাদের চয়েস রাখতে পারেন। সিদ্ধান্ত নেবেন খুবই ভেবেচিন্তে। রেজিস্ট্যান্স ফেস করে দাঁড়িয়ে আছে, এটি ভেঙে বেরোলে ভালো করবে, না হলে এখানে স্লো হয়ে থাকতে পারে, তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। সর্বশেষ যে শেয়ারটি নিয়ে কথা বলবো সেটি হলো মীর আক্তার শেয়ারটি চমৎকারভাবে আমরা যদি ট্রেন্ড দেখি, তার ট্রেন্ড কিন্তু চমৎকারভাবে আপ ট্রেন্ডের একটি সিগন্যাল এসে রয়েছে। সে এখন ট্রেন্ড পরিবর্তন করে নাই, ট্রেন্ড ধরে আছে। আমরা দেখতে পাচ্ছি ভালো একটি ওয়েভ করে সে সামনের দিকে যাচ্ছে চমৎকারভাবে। আপ ডাউন করে যাওয়াটাই চমৎকার একটি সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি। এখানে এসে কয়েকবার উঠছে, হায়ার হাই করে হায়ার লো করে উঠছে। আবারও সে তার কারেকশন লেভেলে এসে সুন্দরভাবে উঠে যাওয়ার চেষ্টা করছে। আমরা পরপর 2 দিন একটি স্পিনিং টপ দেখছি, বেবি ক্যান্ডেল, তারপর একটি বুলিশ ক্যান্ডেল। বর্তমান বাজার মূল্য 43 টাকা 30 পয়সা। সুতরাং এখান থেকে তাকে এই রেজিস্ট্যান্স পর্যন্ত যাওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি। ভালো একটি মুভমেন্ট সে আছে। যদি এই রেজিস্ট্যান্সটা ভেঙে বেরোতে পারে তাহলে তার আমরা দেখতে পাচ্ছি তার রেজিস্ট্যান্সটা আছে এখানে 48 টাকার আশপাশ। যদি এটা ভেঙে বেরোয় তাহলে সে যাবে 53 টাকা আশপাশ। তো শেয়ারটি আমার কাছে টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে যথেষ্ট ভালো মনে হয়েছে। তার এখান থেকে যাওয়ার
সামনে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারেকশন তার শেষ হয়েছে, যথেষ্ট একটি কারেকশন হয়ে সে সাপোর্ট লেভেল পেয়েছে, ভালো ক্যান্ডেল করেছে এবং ভলিউমে বৃদ্ধি পেয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে এটা নেওয়া। তাই আপনারও চয়েস রাখতে পারেন, এটিকে দিকে বাই করবেন সেল করবেন তা কিন্তু নয়। টেকনিক্যাল সবসময় যে কাজ করবে তা কিন্তু নয়। প্রেক্ষাপট যে কোনো সময় বদলে যেতে পারে। মার্কেট আমাদের চ্যালেঞ্জের মুখে, এবং আমি যে শেয়ারগুলো নিয়ে কথা বলেছি ম্যাক্সিমাম শেয়ার কিন্তু ঠিক মার্কেটের সাথে সামঞ্জস্যপূর্ণ চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে এবং টেকনিক্যাল চমৎকার ভালো, মার্কেটও চমৎকার, টেকনিক্যাল ভালো। সুতরাং এই বাধা যদি ভেঙে বেরিয়ে যায় প্রত্যেকটি শেয়ার ভালো করবে নিঃসন্দেহে। তাই মার্কেটের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে আপনারা বিবেচনা করবেন, তাড়াহুড়ো করবেন না, লোভ করবেন না। এটা যে বাই করতে হবে সেল করতে হবে তা কিন্তু নয়। অর্থ আপনার, হেফাজত করার দায়িত্ব আপনার। তাই জেনে বুঝে বিনিয়োগ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তাড়াহুড়ো না করে কৌশলী হবেন, ঝোপ বুঝে কোপ মারবেন, তাহলে আপনার পুঁজি সেভ করে মার্কেটে ব্যবসা করতে পারবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।